ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে আবার স্বাগতম। তো বন্ধুরা, যারা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা দেবে ক্লাস 5 এবং 6-এর, তাদের জন্য আজকে অনুচ্ছেদ রচনা ঋতুরাজ বসন্ত নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করি। বন্ধুরা, চলে এসেছি ক্লাস 6 এবং 7-এর রচনা ঋতুরাজ বসন্ত। ভূমিকা: বীরব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো, আমার বসন্ত এসো। বাংলায় 6টি ঋতু পালাক্রমে একের পর এক এসে প্রকৃতিকে নবনব সাজে সাজিয়ে দিয়ে যায়। রূপসী বাংলার 6টি ঋতু যেন অলঙ্কারের মায়াজাল বিস্তার করে বঙ্গ প্রকৃতিকে মোহিত করে তোলে। তাদের বিচিত্র রঙের পরিবর্তন ঋতুকে এক আলাদা মাত্রা এনে দেয়। বাংলায় শীতের বিদায়ের সঙ্গে বঙ্গ প্রকৃতির বুকে আবির্ভাব ঘটে ঋতুরাজ বসন্তের। পরের পয়েন্ট হচ্ছে বসন্তের সূচনা। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে বাংলার বুকে বসন্ত ঋতুর আবির্ভাব ঘটে। বসন্ত ঋতুনাট্যের শেষ শিল্পী। বসন্তের আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ রস গন্ধে বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। শীতের জড়তা কাটিয়ে সূর্যের মিষ্টি রোদে প্রকৃতি ঝলমলিয়ে ওঠে। গাছের শাখায় শাখায় কচি কচি পাতাদের কলতানে প্রকৃতি মুখর হয়ে ওঠে। গাছের শাখায় শাখায় দেখা যায় অশোক, কিংশুক, শিমুল, বকুল, পলাশ ইত্যাদি ফুলের সমারোহ। বসন্তের রূপের জাদুতে প্রকৃতির মধ্যে আসে নব যৌবনের জোয়ার। পরের পয়েন্ট ঋতুরাজ বসন্ত। বাঙালির কাছে আদরের ঋতু শরৎ হলেও যৌবনের ঋতু হলো ঋতুরাজ বসন্ত। বসন্তের আবির্ভাবে শরীরে ও মনে জাগে নবশিহরণ। কোকিলের কুহু কুহু কলতানে মানুষের মধ্যে জাগে নব যৌবনের ছোঁয়া। বসন্তে রাধাকৃষ্ণের দোল লীলার স্মরণে প্রত্যেক বাঙালি হোলি উৎসবে মেতে ওঠে। এইভাবে প্রকৃতির রূপকে রামধনুর রঙে সাজিয়ে ধীরে ধীরে বিদায় নেয় ঋতুরাজ বসন্ত। উপসংহার: বসন্ত ঋতু তাঁর রূপ রস গন্ধ দিয়ে প্রকৃতিকে শুধু সাজিয়েই তোলে না, সেই সঙ্গে বাঙালির মনকেও বসন্তের রঙে রাঙিয়ে দেয়। রূপসী বাংলার ঋতুরাজ বসন্তের মধ্যে আছে সুখ দুঃখ আনন্দ বেদনার কত ভাঙা গড়ার ইতিহাস। তাই তো বসন্তের রঙিন রূপকে বারবার কাছে পেতে কবির মুখে উচ্চারিত হয়, এসো হে এসো হে এসো, আমার বসন্ত এসো। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।